আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের নিয়মিত শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। আমি মোহাম্মদ আকবর হোসেন, প্রভাষক গণিত, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি। আজকে আমি একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম পত্রের এই সপ্তম অধ্যায়ে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করা হয়েছে। ত্রিকোণমিতির উপরে ইতিমধ্যে তোমরা 3টি ক্লাস করেছো। আমাদের শ্রদ্ধেয় স্যাররা 3টি ক্লাস নিয়েছেন, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের 7.1 এর উপরে। আজকে আমি 7.2 বা 7-এর বি থেকে 7-এর টি পর্যন্ত এই অধ্যায়গুলোর উপরে যে সূত্র ব্যবহৃত হয় সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকের ক্লাসের আমাদের যে টার্গেট সেটি হচ্ছে ত্রিকোণমিতির সূত্র জানা এবং মনে রাখা। কথাটি শুনেই তোমাদের মনে হতে পারে যে আসলে সূত্র মনে রাখা এটা তো আসলে একটু কষ্টকর স্যার। অনেকেই বলে থাকেন, আমরা যখন সূত্র দেই বা সূত্র পড়তে বলি, স্টুডেন্টরা বলেন স্যার এই সূত্র মনে রাখা স্যার খুব কষ্টকর, ভুলে যাই স্যার, একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলি স্যার। এই বিষয়গুলো স্বাভাবিক, আমাদের সময় আমরাও একই কাজ করতাম, তোমাদেরও হবে, আবার তোমরা এগুলো মনেও রাখতে পারবে। মনে রাখার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সূত্রের প্রয়োগ করতে হবে বেশি বেশি, হাতে কলমে সূত্রকে ব্যবহার করতে হবে, বিভিন্ন সমস্যার সূত্র ব্যবহার করে সমাধান করতে হবে। এবং এই কাজটি তুমি যত করবে তত সূত্র বেশি বেশি মনে রাখতে পারবে। শুধুমাত্র মুখস্থ করে সূত্র কখনোই মনে রাখতে পারবে না, এটি আমার অতীত অভিজ্ঞতা বলে। তোমরা যদি খুব বেশি মেধাবী হও, কারো যদি এরকম বিষয় থাকে যে না স্যার আমি শুধু মুখস্থ করে মনে রাখতে পারি, ভালো, কিন্তু সাধারণত এটি প্রায় অসম্ভব। সূত্র মনে রাখতে হলে তোমাকে বেশি বেশি সূত্রের কি করতে হবে, প্রয়োগ করতে হবে, সূত্র ব্যবহার করে অঙ্ক করতে হবে। তো চলো আমরা আজকে যে সূত্রগুলো পড়বো সেটি আমি আগে বলেছি 7.2 থেকে 7.4 বা 7-এর বি থেকে 7-এর ডি পর্যন্ত অধ্যায়গুলোতে এগুলো আমরা খুব ব্যাপকভাবে ব্যবহার করব। এছাড়াও ক্যালকুলাস, জ্যামিতি, বীজগণিতে এই সূত্রগুলো আমাদের ব্যবহার করতে হবে। সুতরাং সূত্রগুলো ভালো করে মনে রাখবে। তো মনে রাখার আমরা শুরু করার আগেই তোমাদেরকে খাতা কলম নিয়ে বসার জন্য আমরা রিকোয়েস্ট করি, তোমরা বসো, সূত্রগুলো ভিডিও থামিয়ে থামিয়ে লিখে ফেলবা। সূত্র শুধু মুখস্থ করবা না, লিখবাও, লিখলে আরো বেশি মনে থাকবে। তো তোমরা এই কাজটি করবে। তো চলো আমরা প্রথমেই আমরা আজকে 35টি সূত্র শিখব এবং এই সূত্রগুলো ব্যবহার করে কিছু সমস্যারও সমাধান করব। তো দেখি আমরা কতটুকু করতে পারি আজকে। তো চলো সূত্র শিখি। আমরা প্রথমেই এই 4টি সূত্র খুব ভালো করে মনে রাখবো বলেছি। একটা হচ্ছে sin a প্লাস বি ইকুয়াল টু sin a cos b প্লাস cos a sin b, sin a minus b sin a cos b minus cos a sin b, cos a plus b cos a cos b minus sin a sin b এবং cos a minus b cos a cos b plus sin a sin b। তোমরা অলরেডি দেখছো, যাদের দরকার মনে হয় তোমরা ভিডিও পজ করে এই সূত্রটা একটু মুখস্থ করে নাও বা মনে করে নাও। এই 4টি সূত্র খুব ভালো করে মনে রাখবো, এই জন্য বললাম যে আমরা আজকে যে 35টি সূত্র শিখবো, ঘুরিয়ে ফিরিয়ে এই 4টি সূত্রকে ব্যবহার করেই মূলত ওই বাকি সূত্রগুলো কি হয়েছে, ডিরাইভ হয়েছে। সেই জন্য এই 4টিকে খুব ভালো করে মনে রাখবে। এবং এই 4টি সূত্র কিন্তু প্রমাণ করা যায়। যাদের একটু আগ্রহ আছে তোমরা বই থেকে একটু দেখে নিবে, এই সূত্রগুলো প্রমাণ বইয়ে আছে। হ্যাঁ, এ আর বি যদি ত্রিকোণমিতিক দুইটি কোণ হয় তাহলে এই এ আর বি এর জন্য এই সূত্রগুলো প্রযোজ্য। আমরা এই সূত্রগুলো মনে রাখবো। এই সূত্রগুলো থেকে দেখো, এই 4টা থেকে আমি পরবর্তীতে আরো 4টি সূত্র, আমরা ওই আগের 4টি সূত্র ব্যবহার করে আমরা এই 4টি সূত্র পাবো। কিভাবে পাই আমরা সেটা একটু দেখবো। এই সূত্রগুলো তোমরা একটু এক নজর দেখে নাও। হ্যাঁ, 2 sin a cos b equal to sin a plus b plus sin a minus b, 2 cos a sin b equal to sin a plus b minus sin a minus b, 2 cos a cos b equal to cos a plus b plus cos a minus b এবং 2 sin a sin b equal to cos a minus b minus cos a plus b। তোমরা একটু দেখো, তাহলে আমরা এই সূত্রগুলো, আগের সূত্রগুলো কিন্তু ব্যবহার করে আমরা পেয়েছি। তোমরা যখন পরীক্ষার সময় বা পড়ার সময় এই সূত্রগুলো দেখবে কিভাবে একটা থেকে আরেকটা পাই, তাহলে সূত্রটা মনে রাখা সহজ হয়। অথবা কোনোভাবে যদি একটু ভুলেও যাও তাহলে একটু খসড়া কাজ করে সূত্রটা মনে রাখতে পারবে।
দেখো প্রথমেই আমরা প্রথম যে সূত্রটা ছিল, আমরা প্রথম চারটি সূত্র যেটি মনে রাখতে বলেছিলাম সেটা হলো সাইন এ প্লাস বি এর এবং সাইন এ মাইনাস বি এর। এই দুইটা সূত্রকে যদি আমি যোগ করে দেই, হ্যাঁ, এই দুইটা সমীকরণ এটাকে যদি যোগ করে দেই, তাহলে এই পাশে এটা আর এটা কাটা যাবে, থাকবে সাইন এ কস বি, সাইন এ কস বি দুইটা, তার মানে 2 সাইন এ কস বি ইকুয়াল টু, এই দুইটা যদি যোগ করে দেই সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে এখান থেকে আমি যে পঞ্চম সূত্রটা বলেছিলাম যে 2 সাইন এ কস বি, এই দুটো যোগ করে এই পাশ থেকে আসে 2 সাইন এ কস বি, আর এই পাশ থেকে আসে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। অর্থাৎ 1 আর 2 এই দুইটা সূত্র যদি জানা থাকে তাহলে কিন্তু 5 নম্বর সূত্রটা আমি জানতে পারছি, শুধু 1 আর 2 কে যোগ করে দিলেই হচ্ছে। একইভাবে 1 থেকে যদি 2 বিয়োগ করে দেই তাহলে আমি 6 নম্বর সূত্রটা পেয়ে যাচ্ছি। এইটা থেকে যদি এটা বিয়োগ করে দেই তাহলে এইটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এই দুইটা কাটা যাবে, থাকবে 2 cos a sin b। তাহলে সেখান থেকে আমি 2 cos a sin b সূত্র পেয়ে যাচ্ছি, এটা থেকে এটা বিয়োগ করে দেব, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তাহলে দেখো 1 আর 2 জানলে আমি একই সাথে 5 এবং 6 এই দুটি সূত্র জানি, শুধু একবার যোগ করে আর একবার বিয়োগ করে। এরপরের সূত্রটি দেখো 3 আর 4। আমরা যে প্রথম চারটি সূত্র বলেছিলাম তার 3 নম্বর সূত্র ছিল cos a প্লাস b সূত্র এবং 4 নম্বর সূত্রটি ছিল cos a মাইনাস b এর সূত্র। এখন 3 আর 4 কে যদি যোগ করে দাও, অর্থাৎ cos a প্লাস b এবং cos a মাইনাস b এই দুটাকে যদি যোগ করো, এখন দেখো এটা আর এটা কাটা যাবে, তাহলে থাকবে কি এই cos a cos b, এখানে cos a cos b, অর্থাৎ 2 cos a cos b সূত্র আমরা পেয়ে যাব। এই সূত্রটা 2 cos a cos b ইকুয়াল টু এই দুটো যোগ করেছি, তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এই যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তার মানে 7 নম্বর সূত্রটি আমরা সেই প্রথম চারটি সূত্র থেকেই কিন্তু পেয়েছি। তারপরের বিষয় হলো 3 আর 4 যদি বিয়োগ করে দাও, 4 থেকে 3 যদি বিয়োগ করো, 4 থেকে যদি 3 বিয়োগ করো, এটা বিয়োগ হবে, তাহলে এই চিহ্নটা প্লাসের হবে, এটা মাইনাসের হবে, এই দুইটা কাটা যাবে, 2 sin a sin b, এখানে sin a sin b, এখানেও এটা প্লাসের sin a sin b হয়ে গেল। তাহলে আমি সূত্র পেয়ে গেলাম 2 sin a sin b সূত্র। 2 sin a sin b সূত্রটা কি, 4 থেকে 3 বিয়োগ করেছি, তার মানে cos a minus b টা আগে মাইনাস cos a plus b টা আগে পরে। তাহলে এই 8 নম্বর সূত্রটা পেয়েছি কি 3 আর 4 ব্যবহার করে। দেখো তাহলে 5 আর 6 পেয়েছি 1 আর 2 ব্যবহার করে, এবং 7 আর 8 পেয়েছি 3 আর 4 কে ব্যবহার করে, মানে যোগ বা বিয়োগ করে। তাহলে প্রথম চারটি সূত্র জানলে আমি কিন্তু তার পরের চারটি সূত্র আমরা জানতে পারি। তাহলে এইটুকু যদি একটু কখনো ভুলে যাও, একটু এই যোগ বিয়োগ খসড়া কাজ করলে দেখবা যে সঠিক। অনেক সময় যে কোথায় প্লাস হবে মাইনাস হবে একটু মনে থাকে না, তখন ওই চারটা সূত্রকে একটু ঘষা মাজা করলেই বাকি সূত্রগুলো দেখবা যে ঠিকঠাক হয়ে গেছে। তাহলে 35টি সূত্রের মধ্যে আমরা 8টি সূত্র অলরেডি শিখে গেছি। হ্যাঁ, আসলে আমরা শিখেছি 4টা, তার থেকে আরো শিখেছি 4টা, এই 8টা। এবার আমরা এই হলো 8টা শেখা হয়ে গেল। এবারে আসো আমরা আরো একটু শিখব। এবার প্রথম চারটি থেকে শিখেছিলাম এই 4টা, এই 4টা থেকে আমরা আরো পরে আরো 4টি সূত্র শিখব। এই যে a প্লাস b আছে, 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b এবং 2 sin a sin b, এই 4টা কিন্তু সূত্র আমরা অলরেডি শিখেছি। এখন এই a প্লাস b সমান যদি মনে মনে c ধরো, আর a মাইনাস b সমান যদি d ধরো, ধরলাম a প্লাস b ইকুয়াল টু c আর a মাইনাস b ইকুয়াল টু d, এই দুটো যদি যোগ করে দিই তাহলে টুয়াইস a ইকুয়াল টু c প্লাস d, a ইকুয়াল টু c প্লাস d বাই 2। ঠিক আছে, তাহলে অর্থাৎ আমি আসলে এই এগুলোকে c আর d তে নিয়ে যাব, এই সবগুলোকে c আর d তে নিয়ে যাব। হ্যাঁ, এখানে যেহেতু এটা সমান c ধরেছি, এই পাশে তো এগুলোকে c তে নিতে হবে, এই জন্য a আর b এর মান বের করতে হবে, এর মান বের করেছি। একইভাবে এই দুইটা যদি বিয়োগ করে দেই, যোগ না করে যদি বিয়োগ করি, তাহলে এটা এখান থেকে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, 2b ইকুয়াল টু c মাইনাস d, b ইকুয়াল টু c মাইনাস d বাই 2। এই দুইটি বিষয় অর্থাৎ এর মান b এর মান যদি আমি এখানে বসাই, আর এই যে a প্লাস b ইকুয়াল টু যদি c বসাই, তাহলে কি হয় দেখো, আমরা একটাতে বসাই, এই 5 নম্বরে যদি বসাই, তাহলে দেখো এখানে কি হয়, 2 sin a এর মান কত পেয়েছি, c প্লাস d বাই 2, এবং b এর মান কত পেয়েছি, c মাইনাস d বাই 2। সেটা যদি এখানে বসাই দিই, তাহলে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এটার মান ধরেছিলাম c, তাহলে sin c প্লাস এটার মান ধরেছিলাম d sin d। তাহলে এখান থেকে আমরা নতুন আরেকটা সূত্র পাই, sin c প্লাস sin d ইকুয়াল টু 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এইটা হচ্ছে আমার 9 নম্বর সূত্র। পরবর্তীতে আমরা 9 নম্বর সূত্র, অর্থাৎ এই মানগুলো এইখানে বসাই দিলেই একটি সূত্র পাওয়া যাবে, সেটা হচ্ছে 1 নম্বরে বসাইলে 9 নম্বর সূত্রটা পাওয়া যাবে, এই 5 নম্বরে বসাইলে 6 নম্বরে বসাইলে আরেকটা, 7 নম্বরে একটা, 8 নম্বরে একটা, এখান থেকে 4টি সূত্র পাবো। আমরা
তোমরা হাতে কলমে খাতায় করে দেখবে সবগুলো। হ্যাঁ, আমি শুধু একটা করে দেখালাম। এইখান থেকে আমি 4টি সূত্র পাইলাম। এই যে 9 নাম্বারটা একটু আগে আমরা দেখেছি, তারপরে এই 10, 11, 12 শুধুমাত্র কি করেছি, কিছুই না, শুধুমাত্র এই মানগুলো, এ এর মান, বি এর মান এবং এ প্লাস বি এবং এ মাইনাস বি, এখানে যে এ প্লাস বি আর এ মাইনাস বি আছে এগুলোর মান বসাইছি, আর এ এর মান বি বসায়া আমি এই বাকি 9, 10, 11, 12 এই 4টি সূত্র পেয়েছি। তাহলে দেখো, প্রথম যে 4টা সূত্র আমরা খুব ভালোভাবে মনে রাখতে বলেছিলাম, সেইখান থেকে আমি পরে 4টি পেয়েছি, সেখান থেকে সেই 4টি থেকে আমি আরো 4টি সূত্র পেয়েছি। এগুলো কিন্তু আমার ত্রিকোণমিতির প্রত্যেকটা অধ্যায়ে ব্যাপকভাবে ব্যবহার করা হবে এবং মনে রাখতে হবে। শুধু এখানে না, তুমি পরবর্তীতে যদি ক্যালকুলাস নিয়ে পড়তে চাও অথবা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে পড়তে চাও, মানে পরে যেখানেই পড়তে চাও না কেন এই সূত্রগুলো কাজে লাগবে। তাহলে এইটুকু পর্যন্ত আমরা 12টা শিখে ফেললাম 35টা থেকে। হ্যাঁ, এরপরে আসলে আমরা আরো 2টা সূত্র শিখবো, সেটি হচ্ছে 13 এবং 14। এখানে আছে সূত্রটা হচ্ছে এরকম, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি অথবা কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। আমরা বুঝতেছি এইটুকু বের করতে পারলে এটাও বের করা যাবে, সাইনকে আমরা সহজে কসে নিতে পারি সেখানে। তো দেখি আমরা এই সূত্রটা এখান থেকে বোঝা যাচ্ছে এই সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি এর ব্যাপার স্যাপার আছে। তাহলে আমরা আমাদের যে 1 নম্বর সূত্রটা ছিল সেখানে ছিল সাইন এ প্লাস বি এর সূত্র এবং 2 নম্বর সূত্রে ছিল সাইন এ মাইনাস বি এর সূত্র। যেহেতু আমাদের এই সূত্রটাতে সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি গুণ করা হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে এই দুটো গুণ করলেই ওই সূত্রটা পেয়ে যাবো। তাহলে এটা যদি আমি গুণ করি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু হবে এইটা ইন্টু এটা। এখানে দেখো এটা হলো এ, এটা যদি বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলায় পড়ে গেছে, কারণ এই দুইটা, এটা আর এটা সেম, এটা এবং এটা সেম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এটাকে যদি স্কোয়ার করি এরকম হয়, সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এখন সবগুলোকে তুমি সাইনে নিয়ে নাও, যেহেতু প্রথম সূত্রটা আমাদের সাইনে, সবগুলোকে সাইনে নাও। তাহলে কস স্কোয়ার বি ইকুয়াল টু লেখা 1 মাইনাস সাইন স্কোয়ার বি এবং কস স্কোয়ার এ ইকুয়াল টু লেখা 1 মাইনাস সাইন স্কোয়ার এ। যদি এটা লিখে এইটা দ্বারা এটা গুণ করে এইরকম আসবে, এটা আর এটা কাটা যাবে, থাকবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটা পাওয়া গেল, ঠিক আছে, এই সূত্রটা। আবার সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার এ লেখো এবং সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার বি লেখো, তখন এই সূত্রটা পাওয়া যাবে। তাহলে এই 1 নম্বর আর 2 নম্বর ওই সূত্র ব্যবহার করে আমি 13 নম্বর সূত্রটা পেলাম। 13 নম্বর সূত্রটা আমার কি ছিল? সূত্র ছিল সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু এটা, ঠিক আছে। তাহলে এই সূত্রগুলো আমরা ব্যবহার করতে পারবো। যদি কখনো ভুলেও যাও, একটু এই এক লাইন করলেই দেখবা যে বাকিটা মাথায় চলে আসবে যে হ্যাঁ এর বিষয়টা এরকম। তাহলে এই সূত্রটা আমরা শিখলাম, sin a plus b into sin a minus b equal to sin square a minus sin square b অথবা cos square b minus cos square a। একইভাবে আমরা যে 14 নম্বর সূত্রটা ছিল cos a plus b cos a minus b, তার মানে আমরা 3 নম্বর যে সূত্র ছিল আমাদের cos a plus b আর cos a minus b, এই দুটাকে গুণ করলেই এটা পাওয়া যাবে। তোমরা একটু বাসায় কষা করে দেখো যে হ্যাঁ ঠিক আছে পাওয়া যায় কিনা। তাহলে আমরা 14টা শিখে ফেললাম সূত্র। হ্যাঁ, এবার 15 এবং 16 আর 2টি সূত্র, সেটিও শিখবো। 15 নম্বর সূত্র হচ্ছে tan a plus b, এটি সূত্র হচ্ছে tan a plus tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এবং 16 নম্বর সূত্রটা হচ্ছে আমার tan a minus b, সেটি হচ্ছে tan a minus tan b 1 plus tan a tan b। এই নাম্বারিং গুলো কোনো ফ্যাক্ট না, এগুলো আমরা আমাদের সিরিয়ালের জন্য দিয়েছি। এই দুইটা সূত্র, এই দুটি সূত্র কিন্তু অনেক ব্যবহার হবে। হ্যাঁ, অনেক ব্যবহার করতে হবে, অনেক বেশি ব্যবহার করতে হবে, সুতরাং মনোযোগ দিয়ে একটু দেখে নাও। তাহলে এখানে আমরা tan a plus b ব্যবহার করবো। তাহলে দেখো আমরা যদি আবার 1 নম্বর সূত্রের দিকে আমাদের চলে যাই, 1 নম্বর সূত্র ছিল sin a plus b আর 3 নম্বর সূত্রটা ছিল cos a plus b। আমরা জানি sin a ডিভাইডেড বাই cos a ইকুয়াল টু tan a, তাহলে sin a plus b ডিভাইডেড বাই cos a plus b ইকুয়াল টু tan a plus b পাওয়া যাবে। ক্লিয়ার? তার মানে ওই দুইটা সূত্র যদি আমি 1 কে 3 দ্বারা ভাগ করি তাহলে tan a plus b পাওয়া যায়। তাহলে এটাকে এই পাশের এটাকেও কি করতে হবে, এটা দ্বারা ভাগ করতে হবে, মানে এটা থাকবে উপরে এটা থাকবে নিচে। এখন দেখো এই পুরো, এটা হলো আমার লব, এটা হচ্ছে হর। যদি ভাগ করি, আমি পুরো কাজটা করি না, এখানে দেখাচ্ছি। এই পুরোটাকে যদি তুমি সবগুলোকে টেনে নিতে হবে, তার মানে cos a cos b দ্বারা যদি ভাগ করে দেই, cos a cos b দ্বারা এটাকে ভাগ করলে cos b টা কাটা যাবে, sin a বাই cos a থাকবে, তার মান হচ্ছে tan a। cos a cos b দ্বারা ভাগ করে দিলে cos a কাটা যাবে, থাকবে sin b বাই cos b, দ্যাট ইজ তার মান হচ্ছে tan b।
কসে কস বি আর নিচে কসে কস বি দ্বারা ভাগ করলে এটা কাটা যাবে, সাইন এ সাইন বি, এটা নিচে কসে কস বি থাকলে হবে টেন এ টেন বি, টেন এ টেন বি। অর্থাৎ লব হরকে এই কসে কস বি দ্বারা যদি ভাগ করে দাও তাহলে ডান পাশে রেজাল্টটা চলে আসে। তাহলে আমরা কি দেখলাম, সেই 1 নম্বর আর 3 নম্বর সেটাকে 1 কে 3 দ্বারা ভাগ করলে এই বহুল ব্যবহৃত টেন এ প্লাস বি এর সূত্র পাওয়া যাবে। একইভাবে যদি 2 আর 4 নম্বর যে সূত্র ছিল সাইন এ মাইনাস বি আর কস এ মাইনাস বি, এইটা দুইটাকে যদি 2 কে 4 দ্বারা ভাগ করি তাহলে আমি টেন এ মাইনাস বি এর সূত্রটা পেয়ে যাব। ঠিক আছে, তোমরা বাসায় বসে বসে করবে, এগুলো করলে দেখবে নিজের ভিতরে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হবে যে না সূত্র তো ঠিকই আছে, আমি সূত্র ঠিকঠাক পড়তেছি এবং আমি দেখতেছি যে না সূত্র ঠিক মতো কাজও করতেছে। তখন দেখবা তোমার ব্রেইন এই সূত্রগুলোকে সহজে, মানে যা আমরা বিশ্বাস করি, বিশ্বাস দুই রকম, একটা হলো শুনে বিশ্বাস করা, ওইটা অনেক সময় মাথার ভিতরে এক ধরনের কনফিউশন থাকে যে ঠিক আছে কি ঠিক নাই, কিন্তু তুমি যখন একটা জিনিস দেখে বিশ্বাস করবা, নিজে করে দেখবা যে হ্যাঁ এটা তো ঠিক আছে, তখন দেখবা ব্রেইন ওটাকে খুব ভালো শক্ত করে ধরে রাখে। সেই জন্য এই সূত্রগুলো তোমরা একটা থেকে আরেকটা নিজে নিজে করে দেখবা, দেখবা তাড়াতাড়ি মুখস্থ হবে, তাড়াতাড়ি মনে রাখতে পারবে। এরপরে আমরা দেখবো আরো দুটি সূত্র, সেটি হচ্ছে 17 এবং 18। এখানে আগে যে আমরা কট এ প্লাস বি 1 নাম্বারকে 3 নাম্বার দিয়ে ভাগ করছিলাম, এবার 3 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে এবং 4 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে। অর্থাৎ সেই 1 2 3 4 ব্যবহার করে এই দুটিও কি করা যাবে, পাওয়া যাবে। আমরা এটা দেখালাম না, তোমরা নিজে বাসায় করবে। 19 নাম্বার এবং 20 নাম্বার আমরা যে টেন এ প্লাস বি পেয়েছি, 19 নাম্বার 20 নাম্বার দুইটা সূত্র, এই সূত্রগুলো কিন্তু এই যে কট এ প্লাস বি সূত্র, কট এ কট বি মাইনাস 1 কট বি প্লাস কট এ। আমি সূত্রগুলো বলছি না, যেহেতু এখানে তোমরা দেখতেছো, আমি নিজের মুখে সবগুলো বলছি না। কট এ মাইনাস বি ইকুয়াল টু কট বি, কট এ কট বি প্লাস 1 কট বি মাইনাস কট এ। এবার টেন এ প্লাস বি ইন্টু টেন এ মাইনাস বি, আমরা যে টেন এ প্লাস বি সূত্র শিখেছি এবং টেন এ মাইনাস বি সূত্র শিখেছি, ওই দুটা সূত্র গুণ করলেই কিন্তু এটা পাওয়া যাবে। এবং কট এ প্লাস বি এবং কট এ মাইনাস বি একটু আগে যে শিখেছি, এই যে এটা, এই দুটা গুণ করলেই এটা পাওয়া যাবে। আর এর আগে যে টেন এটা শিখেছি, এই যে দুটা, এই দুটা গুণ করলেই ওইটা পাওয়া যাবে। ঠিক আছে, টেন এ প্লাস বি, টেন এ প্লাস টেন বি, 1 মাইনাস টেন এ টেন বি, টেন এ মাইনাস বি, টেন এ মাইনাস টেন বি, 1 প্লাস টেন এ টেন বি। তাহলে আমরা এইখান থেকে 17 এবং 18 পর শিখে আমরা 19 এবং 20 পর্যন্ত সূত্র কি পেয়ে যাব। ঠিক আছে, এবারে আমরা আর একটু সূত্র শিখবো। আমরা সেটি হচ্ছে অনেক ব্যবহার করব, সাইন টুয়াইস এ ইকুয়াল টু 2 সাইন এ ইনটু কস। দেখবে যে ক্যালকুলাসে এটা আমরা অনেকবার ব্যবহার করব। তাহলে সাইন টুয়াইস এ ইকুয়াল টু 2 সাইন এ ইনটু কস, এই সূত্রটা আমরা কিভাবে পাবো? আমরা যে 1 নম্বর সূত্রটা আমাদের ওই আবার 1 নম্বর সূত্র, সাইন এ প্লাস বি ইকুয়াল টু ছিল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এখানে যদি টুয়াইস এ পাইতে হয় তাহলে বি এর মান এ বসাই দিলে হয়। বি এর মান যদি এ বসাই দেই, সাইন এ প্লাস এ মানে সাইন টুয়াইস এ, আর এখানে বি এর মান এ বসাই দিলে সাইন এ কসে, কসে সাইন এ। তাহলে দেখো, তাহলে সাইন এ কসে, এটাও সাইন এ কসে, তাহলে সাইন এ কসে কয়টা হলো? দুইটা, তাহলে 2 সাইন এ ইনটু কসে। এইখান থেকে আমি এই সূত্রটা পেয়েছি। অনেকবার এই সূত্রটা ব্যবহার করতে হবে আমাদেরকে। এরকম আমরা আরো কয়েকটি সূত্র এখন পাবো। এই বি এর পরিবর্তে এ তে আমরা যে আমাদের 3 নাম্বার যে সূত্রটা ছিল cos a প্লাস বি, সেখানে যদি আমি বি এর জায়গায় এ বসাই দিই, কি ছিল cos a প্লাস বি? cos a cos b মাইনাস sin a sin b, cos a cos b মাইনাস sin a sin b। ঠিক আছে, তোমরা একটু মানে ভিডিও থামিয়ে থামিয়ে সূত্রগুলো 2বার 3বার করে একটু মনে মনে কি করবা, ভাববা, চিন্তা করবা, দেন আগাবা। তাহলে এখানে যদি আমি বি এর পরিবর্তে এ বসাই দেই, তাহলে cos টুয়াইস এ পাওয়া যাবে। cos a প্লাস a মানে cos টুয়াইস এ, এখানে বি এর পরিবর্তে এ বসালে cos ইনটু cos a মানে cos স্কয়ার a, বি এর পরিবর্তে এ বসালে sin ইনটু sin a মানে sin স্কয়ার a। একটি বহুল ব্যবহৃত সূত্র, cos টুয়াইস a ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। মনে রাখতে হবে, কোনো বিকল্প নাই। হ্যাঁ, তাহলে cos টুয়াইস এর সূত্র হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এইটার থেকে কিন্তু ঘষা মাজা করে আমরা বিভিন্ন ফর্মে আরো কয়েকটা সূত্র পাই। যেমন এখানে যদি আমি cos স্কয়ার এর পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার এ লিখি, তাহলে 1 মাইনাস sin স্কয়ার এ মাইনাস sin স্কয়ার মানে 1 মাইনাস 2 sin স্কয়ার এ, এই সূত্রটা পাওয়া যায়। ঠিক আছে, আবার আমি যদি sin স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার এ লিখি, তাহলে মাইনাস cos স্কয়ার এ মাইনাস 1 প্লাস cos স্কয়ার এ মানে 2 cos স্কয়ার এ মাইনাস 1, এই সূত্রটা পাওয়া যায়।
এই সাইনের উপরে সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার লিখলে এটা পাওয়া যায়, আর কস স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার লিখলে এই সূত্রটা পাওয়া যায়। তাহলে এইখান থেকে আমি আরো দুইটা সূত্র পাইলাম। এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটাই পরীক্ষার সময় কিন্তু আমি সবগুলো আসলে বের করে করে দেখবো না, পরীক্ষার সময় আমি মনেই রাখবো, আমি দেখেই মনে হতে হবে যে হ্যাঁ এটা সূত্র এটা, এটা সূত্র এটা। এইখান থেকে আবার দেখো এই 2 সাইন স্কোয়ার এটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে এটা এই পাশে চলে আসবে। এখান থেকে আরেকটা ফর্মুলা পাওয়া যায় 2 সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস কস টুয়াইস। এবং এইখান থেকে এই 2 কস স্কোয়ার এটা যদি রাখি আর এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 2 কস স্কোয়ার ইকুয়াল টু পাওয়া যাবে 1 প্লাস কস টুয়াইস, 1 প্লাস কস টুয়াইস। এই যে এখানে যে 5টি সূত্র দেখছো এবং আগে যে একটা সূত্র দেখলাম অর্থাৎ 21, 22, 23, 24, 25, 26, এই সূত্রগুলো দেখবে যে হর হামেশা আমাদের কি করতে হবে, ব্যবহার করতে হবে, প্রত্যেকটাই ব্যবহার করতে হবে। কখনো এই ফর্মে, কখনো এই ফর্মে, কখনো যখন তোমার যেটা লাগবে তখন সেটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে এগুলো আশা করি তোমরা এখন এগুলো অলরেডি বুঝে গেছো কিভাবে করতে হবে। এবার আমরা বাকি সূত্রগুলো আর কিভাবে আসলো এইগুলো ব্যবহার করি, এইভাবে আমরা বাকি সূত্রগুলো পাবো। আমার এই সাইন টুয়াইসে, কস টুয়াইসে, ট্যান টুয়াইসে, এই 3টি সূত্র আলাদাভাবে একটু মনে রাখবে যে প্রত্যেকটা কি ট্যানের মাধ্যমে আবার প্রকাশ করা যায়। সাইন টুয়াইসে যেমন শুধু সাইনের মাধ্যমে প্রকাশ করা যায়, এখানে যেমন আমরা করেছি সাইন টুয়াইসে সাইনের মাধ্যমে, যে সাইন টুয়াইস ইকুয়াল টু 2 সাইন এ কসে, হ্যাঁ, এবং কস টুয়াইসে যেমন আমরা প্রকাশ করেছি কসের মাধ্যমে এবং সাইনের মাধ্যমে। এই সাইন টুয়াইসে, কস টুয়াইসে এবং ট্যান টুয়াইসে এই তিনটাকে আবার ট্যানের মাধ্যমে প্রকাশ করা যায়। হ্যাঁ, এগুলো আমাদের দরকার হবে কখনো কখনো, কখনো না প্রায় দরকার হবে। তাহলে সাইন টুয়াইস ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ারে, আর ট্যান টুয়াইসে হলো 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ারে, কস টুয়াইসে ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই tan স্কয়ারে। ওই যে আমরা একটু আগে সাইন টুয়াইস এবং কস টুয়াইসের সূত্রগুলো পেয়েছি, সেই সূত্রগুলো ব্যবহার করে কিন্তু আমার এই সূত্রগুলো আবার কি পাবো। মানে এই সাইন টুয়াইসে কে আমরা একটু আগে যে পেয়েছি সাইন টুয়াইসে এবং কস টুয়াইসে, এই সাইন টুয়াইসে কে কস টুয়াইসের সূত্র দিয়ে ভাগ করলে এই ট্যান টুয়াইসের সূত্র এটা পাবো। হ্যাঁ, এগুলো হচ্ছে বিষয়। এবং ওইখানে সাইন আর কস কে যদি আমি ট্যানে প্রকাশ করি, লব হরকে তুমি ভাগ করবা, কস এর দ্বারা ভাগ করবা, কস এর দ্বারা ভাগ করলে এগুলো ট্যানে চলে আসবে সব। কিভাবে বিষয়টা হচ্ছে এরকম, দেখো এই যে এখানে তোমার সাইন আছে, এই যে এখানে কস স্কয়ার, কস এর দ্বারা ভাগ করবা, কস স্কয়ার a মাইনাস sin স্কয়ার আছে, এখান থেকে যদি নিতে চাও কি নিবা 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার। ওগুলো একটু বসায় একটু কাজ করলে দেখবা তোমরা পেয়ে যাবে। আমি এটা আর করিনি এখানে, একটা দুইটা তিনটা, এই তিনটে সূত্র খুব ভালোভাবে মনে রাখবে। এরপরে আমরা আরো কিছু এখানে আরো কয়েকটি সূত্র আছে। এখানে আছে তোমার সাইন থ্রাইসে 3 sin a মাইনাস 4 sin কিউব a, কস থ্রাইসে 4 cos কিউব a মাইনাস 3 cos a। এই সূত্রটা থেকে আবার এই সূত্রটা পাওয়া যায়, এটাকে এই পাশে না এটাকে এই পাশে নিলে, এবং এই সূত্রটা থেকে আবার এই সূত্রটা পাওয়া যায়, এটাকে এই পাশে, এই যে এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 4 cos কিউব a ইকুয়াল টু এইটার পাশে চলে আসলে 3 cos a প্লাস cos 3a। এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো 4টা সূত্রই আমার অনেক কাজে লাগে। ট্যান থ্রাইসে কট থ্রাইসের সূত্র যদিও একটু কম কাজে লাগে, তারপর আমরা এই সূত্রগুলো শিখবো। তাহলে আমরা আজকে 35টি সূত্র এখানে দিয়েছি। ত্রিকোণমিতিতে কিন্তু আরো অনেক সূত্র আছে। আমি 7.2 থেকে 7.4 পর্যন্ত এই চ্যাপ্টারগুলো করার জন্য যে সূত্রগুলো লাগবে আজকে আমরা সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। এই সূত্রগুলো দিয়ে শুধু এই চ্যাপ্টারগুলোতে কাজে লাগবে বিষয়টা সেরকম না, পরবর্তী অধ্যায়গুলোতেও কাজে লাগবে। হ্যাঁ, কিন্তু পরবর্তী অধ্যায়ে আরো কিছু এডিশনাল সূত্র আছে, সেগুলো আমাদের আমরা যে পরবর্তী ক্লাস আসবে সেখানে পর্যায়ক্রমে তোমাদেরকে দিব। এই সূত্রগুলো তোমরা বসে হাতে সাথে শিখে ফেলবে। এখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করে কিছু কাজ করার চেষ্টা করি। হ্যাঁ, আমরা দুই একটা অঙ্ক একটু করি আজকে, সমস্যা দুই একটা সমাধান করার চেষ্টা করি। একটি সমস্যা হচ্ছে এরকম, একেবারে সহজ সমস্যা নিয়েছি তোমাদের জন্য। tan 65 ডিগ্রি 35 মিনিট মাইনাস cot 69 ডিগ্রি 25 মিনিট, এটা জানো, এটা ডিগ্রি মিনিট তারপরে কিছু থাকলে সেটা সেকেন্ড হয়, এবং 1 প্লাস tan এটা ইন্টু cot এটা, এইটার মান তোমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। এটি হয়তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে তার মান নির্ণয় করতে পারবো, সেটিও কষ্টসাধ্য, কিন্তু আমাদেরকে এটার মানটা বের করে দেখাতে হবে ক্যালকুলেটর ছাড়া। তো সেটা আমরা কিভাবে করব দেখো।
আমরা আমাদের যে প্রবলেমটা আছে এটি হচ্ছে এটি। যদি আমার এরকম থাকতো টেন এ, এখানে যদি টেন থাকতো তাহলে হয়তো টেন এ মাইনাস টেন বি, ওয়ান প্লাস টেন এ টেন বি, এরকম একটা, মানে এই কটগুলা যদি টেন হইতো তাহলে হয়তো আমার একটা সূত্র আছে টেন এ মাইনাস বি এর একটা সূত্র আমরা প্রয়োগ করতে পারতাম। হ্যাঁ, এটা দেখে কিন্তু আমার সূত্রটার কথা চিন্তা আসতে হবে, তাহলে আমরা প্রবলেম সলভ করতে পারবো যে হ্যাঁ টেন এ মাইনাস টেন বি, ওয়ান প্লাস টেন এ টেন বি, এরকম একটা সূত্র তো আছে। কার সূত্র সেটা? ওইটা মনে রাখলে বুঝতে হবে যে আমি কি করব। হ্যাঁ, তাহলে কোডটাকে আমি কোনোভাবে টেনে নিতে পারি কিনা দেখি। তোমরা 6.1-এ 7.1-এ তোমরা দেখেছো যে 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত পড়েছো, আমাদের সৌরভ স্যার তোমাদের এই নিয়ে ক্লাস নিয়েছেন। সেখানে আমরা একটা এই 69 ডিগ্রি 25 মিনিট, এটাকে আমি ইচ্ছা করলে লিখতে পারি 90 মাইনাস 20 ডিগ্রি 35 মিনিট, অর্থাৎ 90 ডিগ্রি থেকে এই কোণটা বাদ গেলে এটা থাকে, আবার 90 ডিগ্রি থেকে এটা বাদ গেলে এটা থাকে। কেন এভাবে লিখলাম? কারণ হচ্ছে 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতে আমি জানি cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা, অর্থাৎ এই কটটা কোথায় চলে যাবে? টেনে চলে যাবে। আমরা যে ফর্মুলাটা জানি, হ্যাঁ 7.1-এ আমাদের স্যার আলোচনা করেছেন যে cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি? tan থিটা। হ্যাঁ, 90 থাকলে কটটা tan হয়ে যায়, আর এটি যেহেতু প্রথম কোয়াড্রেন্টে পড়েছে তাহলে চিহ্ন যা আছে তাই মানে চিহ্ন প্লাসে হবে। ঠিক আছে, এটি আমরা জানি। তাহলে এই সূত্রটাকে প্রয়োগ করার জন্য, মানে এই সূত্রটাকে প্রয়োগ করে আমি এইটাকে cot 90 মাইনাস, আমার যদি এখানে এটা থিটা হয় তাহলে 90 মাইনাস থিটা ইকুয়াল টু লিখতে পারি tan থিটা। তাহলে এইখানে থিটার মান হচ্ছে এটা, আমি এই tan থিটা লিখে দিলাম। একই কাজ এখানেও করলাম। তাহলে এখন দেখো তো tan, এই পুরোটাকে মনে মনে যদি a ধরি আর এইটাকে যদি b ধরি, তাহলে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, এরকম একটা বিষয় আসছে। এরকম সূত্র আমরা একটা শিখেছিলাম, এই যে tan a মাইনাস b তে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। এই 16 নম্বর সূত্রটাকে আমি এখন ব্যবহার করব, করলে আমার ফর্মুলা হবে tan a মাইনাস b। তাহলে এইটাকে যদি আমি এখন ব্যবহার করি তাহলে আমি অবশ্যই কি লিখতে পারি, এই জায়গায় tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b, এটাকে লিখতে পারি tan a মাইনাস b। এটার থেকে যদি এটা বাদ দেই 65 ডিগ্রি 35 মিনিট থেকে 20 ডিগ্রি 35 মিনিট বাদ দিলে হচ্ছে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। বাস, আমাদের এই অঙ্কটা কি হয়ে গেল, এই প্রবলেমটা সলভ হয়ে গেল। ঠিক আছে, জাস্ট আমরা দুটি সূত্র এখানে ব্যবহার করেছি, 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত এটাকে ব্যবহার করেছি, আর tan a মাইনাস b এর সূত্র ব্যবহার করেছি। এভাবে কিন্তু সূত্র যদি তোমার জানা না থাকে তুমি কিন্তু এখানে এসে আটকে যাবে, কি সূত্র আছে আমি আটকে যাবো। অথবা এই 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের বিষয়টা যদি তোমার মাথায় না থাকে তাহলে কিন্তু এখানে যে এই কাজটা করতে হবে এটাও তোমার মাথায় আসবে না। তার মানে সূত্র জানা না থাকলে তুমি কি কাজ করবা সেটা বুঝতে পারবা না। আচ্ছা চলো আরেকটা সমস্যা আমরা দেখি, সহজ আরেকটি সমস্যা। তোমাকে sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 75 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি এটার মান নির্ণয় করতে হবে। হয়তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি, কিন্তু আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করব না, আমরা আমাদের সূত্র ব্যবহার করে আমরা এই কাজটি করব। হ্যাঁ, তো 2 নম্বরের প্রশ্নের জন্য এরকম প্রশ্ন আসতে পারে, 4 নম্বরের জন্য আসতে পারে, তবে 2 নম্বরের জন্য সাধারণত এই প্রশ্নগুলো এসে থাকে। দেখো এখানে আমরা এই এটার থেকে যদি তাকাই, সাইন এটাকে যদি একটা কিছু মনে করি আর এটাকে যদি একটা কিছু মনে করি, তাহলে সাইন এটাকে যদি সি মনে করি আর এটাকে যদি ডি মনে করি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, এরকম একটা সূত্র শিখেছিলাম। হ্যাঁ, আবার এইটাকে সি মনে করলে এটাকে যদি ডি মনে করি তাহলে cos সি প্লাস cos ডি, এরকম সূত্র শিখেছিলাম। এই যে দেখো আমরা 9, 10, 11, 12-তে যে সূত্র শিখেছিলাম 10 নম্বরে ছিল সাইন সি মাইনাস সাইন ডি, সূত্র ছিল কি 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এবং 11 নম্বর সূত্র ছিল cos সি প্লাস cos ডি, এটা সূত্র ছিল কি 2 cos সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। এই দুইটা সূত্রকে যদি আমি এখন ব্যবহার করি তাহলে আমরা, তাহলে এই sin c মাইনাস sin d হলো 2 cos, এটা আমরা ব্যবহার করছি, তাহলে sin c মাইনাস sin d 2 cos c প্লাস d বাই 2 c মাইনাস d sin c মাইনাস d বাই 2, এবং cos c প্লাস cos d 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এই দুটো সূত্র ব্যবহার করলাম। এবার 75 ডিগ্রি আর হলো 15 ডিগ্রি, 75 প্লাস 15 ইকুয়াল টু 90, 2 দিয়ে ভাগ করলে হবে 45 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি পরের লাইনে, 2 cos 45 ডিগ্রি sin 45 ডিগ্রি 2 cos 45 ডিগ্রি cos, সরি এখানে হচ্ছে 45 মাইনাস 15 ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 2 30, তাহলে 30 ডিগ্রি এ হয়ে গেল। হ্যাঁ, এই
এই 2 কাটা যাবে, cos 45 এই কাটা যাবে, থাকবে কি sin 30 আর নিচে cos 30, তার মানে tan 30। tan 30 কি মান কত? 1/√3। তাহলে এইভাবে আমরা খুব সহজে এই কাজটি করে ফেললাম। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করলাম? দুটি সূত্র ব্যবহার করেছি। আমরা আরেকটি সমস্যার সমাধান করব। সমস্যাটি হচ্ছে এরকম যে যদি cot a প্লাস cot b ইকুয়াল টু a এবং tan a প্লাস tan b ইকুয়াল টু b এবং আলফা প্লাস বিটা, তো এখানে tan আলফা tan বিটা, cot আলফা cot বিটা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত দেওয়া আছে? থিটা দেওয়া আছে। এইগুলো আমাদের টুলস দেওয়া আছে বা ইনফরমেশন দেওয়া আছে, এখান থেকে আমাকে বের করতে হবে বা দেখাতে হবে tan থিটা ইকুয়াল টু ab বাই a মাইনাস। এটি হচ্ছে কাজ। কাজটি খুব সহজ একটি কাজ, আমরা সহজ কাজটি করছি। এখন দেখো আমাদের কি প্রমাণ করতে হবে? এটা ধরো লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে দেখি, tan থিটা। আমাদের এখানে আবার থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে? আলফা প্লাস বিটা। তাহলে আমরা যদি সেই মানটা বসাই, tan আলফা প্লাস বিটা হয়ে যাবে। এখন tan আলফা প্লাস বিটা অর্থাৎ tan a প্লাস b এরকম একটা ফর্ম দাঁড়াইছে। tan a প্লাস b সূত্রটা ওই যে আমরা বলছি বারবার ব্যবহার করব, এই tan a প্লাস b সূত্র কি ছিল? tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এটাকে যদি ব্যবহার করি, tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা tan বিটা, এটা পেয়ে গেলাম। হ্যাঁ, এখন যদি দেখি tan আলফা tan বিটা এটার মান কিন্তু b দেয়া আছে, এটা মান b দেয়া আছে, কিন্তু ওই tan আলফা tan বিটা এটার কোনো মান দেয়া নাই এবং এইটারও কোনো ব্যবহার দেখছি না। আবার এখানে আমার দেয়া ছিল cot আলফা cot বিটা ইকুয়াল টু আলফা a, এখান থেকে আমরা যদি লিখি cot আলফা ইকুয়াল টু 1 বাই tan আলফা, cot বিটা ইকুয়াল টু 1 বাই tan বিটা নিয়ে এই দুটোকে যদি লসাগু করি, tan আলফা tan বিটা ইকুয়াল টু এখানে হচ্ছে tan বিটা প্লাস tan আলফা ইকুয়াল টু a। এইখান থেকে tan বিটা আর tan আলফা এই দুটার যোগফল, এটার মান কিন্তু আবার b দেয়া আছে, এটার মান যদি b বসাই দেই, এইখান থেকে tan আলফা ইন্টু tan বিটা এটার মান পাওয়া যাচ্ছে b বাই a। ঠিক আছে, এটাকে বেশি নিয়ে গেলাম, এটাকে বেশি নিয়ে গেলাম, b বাই a। তাহলে এখন এটার মানও পেয়ে গেছি। দেখো এইটার মান আমি পেয়ে গেছি আর এটার মানও দেওয়া আছে। এগুলো যদি আমি বসাই তাহলে কি হচ্ছে? এটার মান হচ্ছে b এখান থেকে, আর এটার মান এখন পেয়ে গেলাম b বাই a, এটা বসাইলাম। পরে এখান থেকে a যদি লসাগু নেই, a মাইনাস b, একটু যদি উল্টাই দেই তাহলে এইটা দোতলা যদি ভাঙাই, এটা উল্টাই যাবে, a চলে যাবে উপরে, তাহলে a b বাই a মাইনাস b আমার রাইট হ্যান্ড সাইড। একেবারে সহজ একটি কাজ হয়ে গেল। তাহলে আমরা 35টি সূত্র আজকে শিখলাম। আমাদেরকে আরো অনেক সূত্র শিখতে হবে, তবে 35টা মানে কিন্তু 35টা সূত্র না। মনে রাখবা যে আসলে আমরা অনেকগুলো সূত্র শিখবো, কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকগুলো সূত্রই একটা সূত্র থেকে বা একাধিক কয়েকটা সূত্র মিলিয়ে আরো নতুন একটা সূত্র তৈরি হয়েছে। সেই কাজগুলো যদি তুমি কোনটা থেকে কোনটা আসলো, কিভাবে আসলো, সেটা যদি একটু হাতে কলমে খাতায় করো, তাহলে দেখবা সূত্রটা মনে রাখা সহজ হয়। অথবা কখনো যদি একটু ভুলে যাও, তাহলে খাতায় একটু 2-4 লাইন লিখলে সূত্রটা কি মনে রাখতে পারবে। তাহলে এভাবে তোমরা সূত্রকে মনে রাখবা। আমরা এবং আগেই বলেছি যত বেশি প্র্যাকটিস করবা, যত সমস্যার সমাধান করবা, তত সূত্র মনে থাকবে। কারণ আমি যখন প্রবলেম করব তখন আমি মাথায় কাজ করে যে এটা কোন সূত্র এখানে ব্যবহার করতে হচ্ছে, তাহলে সেই সূত্রটা আমি মাথায় থেকে নিয়ে আসার চেষ্টা করি, এত করে মনে থাকার সম্ভাবনা কি বেড়ে যায়। তাহলে আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করব। আমরা একটু বলে নেই তাহলে কি করব। আমরা আজকে যে সূত্রগুলো দেখলাম, তোমরা ভিডিওটি থামিয়ে থামিয়ে সূত্রগুলো খাতায় লিখবে। লেখার পরে সবগুলো সূত্র আগে একবার একটু এক নজর একবার বা দুইবার বা তিনবার পড়বে। একেবারে মুখস্থ করে ফেলবো না, 2-3 বার করে পড়বে। পড়ার পরে একটু চিন্তা করে দেখবে যে আমি কি কি সূত্র আজকে শিখলাম এবং কোনটা থেকে কোন সূত্রটা কিভাবে পাইলাম। চোখ বন্ধ করে একটু মনে মনে দেখবে, আওড়াবে, তাহলে তোমার মনে থাকবে খুব সহজে। এই কাজগুলো করার পরে তুমি কয়েকটা প্রবলেম নেবে, নিয়ে দেখবে যে এই প্রবলেমের ভিতরে কোন কোন সূত্র ব্যবহার করা যায়, সেই সূত্রগুলো আমার মনে আছে কিনা। যদি না থাকে সূত্রগুলো আরেকবার একটু দেখবে, দেখে সূত্র রেখে দেবে, আর দেখবে না। এবার প্রবলেম ধরে ওই যে সূত্রটা দেখছিলাম ওটাকে কি করবা, প্রবলেমের ভিতরে ব্যবহার করে প্রবলেমটা সলভ করবা, সমস্যাটা সমাধান করবা। দেখবা কয়েকদিনের ভিতরেই তুমি সূত্রের উপরে বেশ ভালো একজন দক্ষ এক্সপার্ট হয়ে গেছো। তাহলে কাজ কি, যত সমস্যার সমাধান করবা তত বেশি সূত্র শিখতে পারবা। এটাই হচ্ছে আমাদের আজকের কথা। তার মানে আমরা জানালো যে প্র্যাকটিস এ লট, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি ধন্যবাদ পাবো আমার কাছ থেকে। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।